নমস্কার। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে এসো মোর দাদা। অথবা রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বলতা বলিল এ যে ক্ষুদ্র মৌচাক, এরই তরে মধুকর এত করে যাক। মধুকর কহে তারে তুমি এসো ভাই, আরো ক্ষুদ্র মৌচাক রচ দেখে যাই। অথবা দয়া বলে কে গো তুমি মুখে নাই কথা, অশ্রুভরা আঁখি বলে আমি কৃতজ্ঞতা। কি ছোট্ট কবিতা, অথচ কি তীব্রতার অভিঘাত, কি অপূর্ব সুন্দর তার অর্থ। মন প্রাণ ভরে যায়। শিক্ষা যা আজীবন বহন করব মনে, তেমন শিক্ষা দিয়ে যায় এই কবিতাগুলি। রবীন্দ্রনাথের কণিকা কাব্যগ্রন্থ সাজানো এমনই সুন্দর অজস্র ছোট ছোট কবিতা দিয়ে। আজকে কণিকার কথা কেন মনে হলো জানেন? কেন মনে হলো এই ছোট ছোট কবিতাগুলির কথা? কারণ লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে ঠাকুরবাড়ির রান্নার সিরিজে আজকে যে রান্নাটি, সেটি তেমনই অতি ছোট একটি রান্না। সম্ভবত এই পর্বটি হতে চলেছে আমাদের সবচেয়ে ছোট পর্ব, কিন্তু কি অপূর্ব তার স্বাদ, কি অপূর্ব তার রূপ, কবিতাগুলিরই মতো। সেই জন্য আজকে কণিকা দিয়ে শুরু করলাম। আজকে যে রান্নাটি করব সেটি ঠাকুরবাড়ির মৌরলার বাটি চচ্চড়ি। চলুন শিখি। রান্না শুরু করব সোজা কড়াইতে। প্রথমে কড়াইয়ে ঢালুন 500 গ্রাম মৌরলা মাছ, তার সাথে যোগ করুন 3 থেকে 4টি কুচনো পেঁয়াজ, 2 থেকে আড়াই চা চামচ লঙ্কা বাটা অথবা লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 3 চা চামচ কালো সর্ষে বাটা, স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা, 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন এবং খুব অল্প জল। এবার সব উপকরণ খুব ভালো করে মেখে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন মাছ যেন ভেঙে না যায়। এই প্রসঙ্গে বলে রাখা উচিত, এই রান্নাটির হদিশ কিন্তু আমরা পাই পূর্ণিমা ঠাকুর লিখিত এবং আনন্দ পাবলিশার্স প্রকাশিত ঠাকুরবাড়ির রান্না বইটিতে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। আমাদের রান্না কিন্তু বললে বিশ্বাস করবেন না, প্রায় শেষ। এবার আঁচে বসান কড়াইটি। প্রথমে মাঝারি রাখুন আঁচ, এবং খানিকক্ষণ বাদে যখন রান্নাটি ফুটতে আরম্ভ করবে তখন একদম নিভু আঁচ করে ঢাকা দিন। ধীরে ধীরে যখন সমস্ত পেঁয়াজ সুসিদ্ধ হবে এবং তেল ভেসে উঠবে, তখন রান্না কিন্তু প্রস্তুত। এই মাছ এতই নরম মাছ যে খুব কম সময় লাগে হতে। এই রান্নাটি বসিয়ে আপনি যা ইচ্ছা বাড়ির কাজ করতে পারেন। গুনগুন করে 2-4টে রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন, একটু কবিতা পড়তে পারেন, না হয় একটা উপন্যাস পড়তে পারেন, অথবা অন্য কোনো কাজ থাকলে তাও করতে পারেন। মৌরলা মাছের বাটি চচ্চড়ি প্রস্তুত হলে পরিবেশন করবেন গরম ভাতের সাথে। কিন্তু মাঝে একবার খুব সাবধানে রান্নাটি নাড়িয়ে দিন। কহিল কঞ্চির বেড়া ওগো পিতামহ, বাঁশবন নুয়ে কেন পর অহরহ। আমরা তোমারই বংশে ছোট ছোট ডাল, তবু মাথা উঁচু করে থাকি চিরকাল। বাঁশ কহে ভেদ তাই ছোটতে বড়তে, নত হই ছোট নাহি হই কোনো মতে।